আজ আমার বাসর রাত। বউটো আমি এখনো দেখিনি, দেখার দরকারও নেই। আমি বাসর রাতে ঘরে ঢুকেই লুঙ্গি পরে হাত পা চারদিকে ছড়িয়ে দিয়ে বেডে শুয়ে পড়লাম। বউ দাঁড়িয়ে আছে। আমি বললাম, এই মেয়ে, আমার হেডফোনটা এইদিকে একটু দাও তো, আর রুমের বাতিটাও অফ করো। হেডফোন হাতে নিয়ে বললাম, চার্জারটা এইদিকে দাও। মোবাইল চার্জ লাগিয়ে আমি হেডফোন দিয়ে মনের সুখে গান শুনছিলাম আর ফেসবুকিং করছি। মেয়েটা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আমার পায়ে সালাম করলো। আমি চমকে উঠে বললাম, এই মেয়ে, এই সালাম করবার ভালো কথা, তুমি আমার পা স্পর্শ করলা কেন? দেখেন, আমি এই মেয়ে না। না, আমার নাম নয়না, তাই নাম ধরেই ডাকবেন। তোমার নাম দিয়ে আমার কোনো কাজ নেই। আমাকে কখনো স্পর্শ করবে না, বলে দিচ্ছি। আমি কি খুব গরম যে স্পর্শ করলেই আপনার গা জ্বলে যাবে? আরে তুমি তো আচ্ছা বেয়াদব মেয়ে, তোমার সাহস তো কম না। এত পেঁচাল পারবে না আমার সাথে। হুম, ঠিক আছে, কিন্তু আমি তো আপনার পাশের বালিশটায় শুতে পারি নাকি? অবশ্যই না, ফ্লোরে ঘুমাবে। ওকে, সমস্যা নেই। আমি গান শুনছি। রাত ঘনিয়ে আসছে। হঠাৎ ফ্লোরে খেয়াল করে দেখলাম মেয়েটা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। মোবাইলের ডিসপ্লে হালকা আলো ওর মুখে গিয়ে পড়েছে। এতক্ষণে আমার খেয়াল হলো আম্মুর কথাটাই ঠিক। মেয়েটা আসলেই খুব সুন্দরী। মা আরও বলেছিল, জেনারেল লাইফে লেখাপড়া করলেও নাকি মেয়েটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে এবং সঠিকভাবে পর্দা করে। সে যাই হোক, তাতে আমার কি। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি কেন জানি আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শরীরটা যেন কে চেপে ধরেছে। ও মা, কি সাহস মেয়েটার! আমার বুকের উপর ঘুমিয়ে আছে। হঠাৎ খেয়াল করে দেখলাম আমার পরনের লুঙ্গিটাও আর নেই। কি সর্বনাশ রে বাবা! কে আমার এই সর্বনাশ করলো? এই মেয়ে, এই উঠো বলছি, উঠো। চোখ কসলাতে কসলাতে বলল, কি হয়েছে? সাত সকালে চেঁচামেচি করছেন কেন? আর চেঁচামেচি কি আর সাধে করছি? আমার লুঙ্গি কই? মুচকি হাসি দিয়ে ও বাথরুমে চলে গেল গোসল করতে। আমি অবাক। ঘুম থেকে উঠতেই মেয়েটা গোসল করতে গেল কেন? আমি তো কিছু টের পেলাম না। লুঙ্গিটা খাটের নিচে পড়ে আছে। ঘটনা কি? এসব ভাবতে ভাবতে মেজাজটা খুব গরম হয়ে আসছে। আব্বু আম্মুর কথার বিয়ে করাটাই ভুল হয়েছে। আমার ডিসিশন ঠিক ছিল। তিশাকে যখন আব্বু আম্মুর মেনে নেয়নি, তখন থেকে এর আগে ক্ষোভে দুঃখ কষ্টে গভীর রাতে তিশার কাছে না পাওয়ার যন্ত্রণায় ধীরে ধীরে আমি এক একজন পাথর মানুষের পরিণত হয়েছিলাম। মাথায় একটা জিনিস খুব অশালীনভাবে ঢুকিয়ে নিয়েছিলাম, বিয়ে শাদী আর করব না। তিশা ছিল বড়লোকের মেয়ে। এখানেই আম্মুর যত সব সমস্যা। আম্মুর একটাই কথা, আমার একটা মাত্র ছেলেটাকে আমাদের থেকে কোনো বড়লোকের মেয়ের সাথে বিয়ে দেব না। আম্মুর কথাবার্তার ধরনে মনে হতো বড়লোকের মেয়েরা বর পিটায়, অথবা বড়লোকের মেয়েরা মাদকের মতো ধীরে ধীরে ওনার একমাত্র ছেলেকে শেষ করে ফেলবে। একদিকে প্রেম আর লাভ ম্যারেজ নিয়েছিল আব্বু যত সব সমস্যা। বাবার মাঝে মধ্যে কোরআন থেকে বলতেন, বিবাহপূর্ণ প্রেম হারাম। স্বাধীনভাবে লালসাপূর্ণ কিংবা গোপনে লুকিয়ে প্রেম লীলা করবে না। সূরা আল মদিনা ৫, এরপর সূরা নূর এর ৩০ নং আয়াতে পুরুষদের চোখ নিচু রাখতে এবং লজ্জাস্থান হেফাজত করতে বলা হয়েছে। ৩১ নং আয়াতে নারীদেরও একই কথা বলা হয়েছে, পর্দা করার কথা বলা হয়েছে। আর নারীরাও কাদের সাথে সাক্ষাৎ করতে পারবে তাতে একটা তালিকাও দেওয়া হয়েছে। তাই বাবা সব সময় আমাকে শাসন করতেন। তবে আমি যখন ক্লাস 6 পড়ি তখন সিনেমা দেখে সর্বোত্তম চোখ মারা শিখেছি। স্কুলে যে সহপাঠী তোমাকে বারবার চোখ মারা রাখছিলাম, তোমার সেই দিন বাড়িতে এসে আব্বুর কাছে দিয়ে দিল বিচার। সেই দিন রাতে ধপাস ধপাস আব্বুর হাতে মায়ের খেলাম। সে কি যন্ত্রণা! পাছার ফ্যানে দিয়ে উল্টো হয়ে ঘুমাতে হয়েছে রাতে।
পিটান খেয়ে আর তমার পিছনে লাগেনি প্রায় 2 বছর। ক্লাস 9-এ যখন উঠলাম তখন আবার তমাকে চিঠি দিলাম। সেই দিন কে জানি বিচার দিয়ে দিল হেড স্যারের কাছে। হাতে নাতে চিঠি ধরা পড়ায় হেড স্যার আব্বুকে ফোন দিয়ে স্কুলে নিল। আব্বু আমাকে বাসায় এনে স্যান্ডেল দিয়ে পাছায় 2টা পিটান দিলেন। সেই দিন টেবিলের ফ্যানের সামনে পাছা রেখে জ্বালা যন্ত্রণা সামাল দিতে হয়েছে। এইসব মনে হলে শরীরে এখনো ভয়ের মেয়া যায়। ধীরে ধীরে বড় হলাম, প্রেম করলাম, তিশার সাথে বিয়ের বয়স হয়েছে। ভয় বড্ড ভেঙে তিশার কথা জানালাম আব্বু আম্মুকে, কিন্তু তারা কিছুতেই তিশাকে মেনে নেয়নি। সব ঠিক থাকলেও আব্বুর লাভ ম্যারেজ রাজি নয়। সব ঠিক থাকলেও বড়লোকের মেয়ে আম্মুর পছন্দ নয়। আব্বু আম্মু খামখেয়ালি যখন আমি আমার ভালোবাসা তিশাকে প্রায় হারিয়ে ফেলতে বসলাম, তখন পালিয়ে বিয়ে ছাড়া কোনো উপায় ছিল না। তিশাকে বললাম, চলো আমরা পালিয়ে বিয়ে করি। এইদিকে আবার তিশার কল্পনায় করতে পারিনি পালিয়ে বিয়ে করবে। তিশার ডিসিশন ফাইনাল, ওর মা বাবাকে কাঁদিয়ে সে বিয়ে করবে না। মা বাবার ইজ্জতের 12টা বাজিয়ে ওর সুখে থাকবে না। যদি আমার পরিবারকে রাজি করতে পারি তাহলে তিশাকে পাবো। তিশাকে আমি পাইনি। আজ 3 বছর হলো অন্য কারো সাথে তিশার বিয়ে হয়ে গিয়েছে। আমি এখনো ওকে পুরোপুরি ভুলতে পারিনি। হয়তো এখন তিশার বাচ্চা আমাকে মামা ডাকার জন্য রেডি হচ্ছে। আব্বু আম্মু খুব জোরাজোরি করতেছে বিয়ে করার জন্য। আম্মুও বেশ বয়স হয়েছে। আমার বিয়েটা যেন এখন সময়ে দাবি। বন্ধু বান্ধবরাও ও খুব বোঝায় বিয়ে করার জন্য। আম্মু মাঝে মধ্যে বিয়ের জন্য খুবই মেশনাল ব্ল্যাকমেইল করে। আমিও বুঝতাম বাসার রান্নাঘরের জন্য হলেও একটা বউ দরকার। শেষমেশ আব্বু আম্মুর জোরাজোরিতে সময়ের দাবি মেনে নিতে বিয়ে করলাম। ভাবলাম আব্বু আম্মুর কাছে যে বৌমা, তার কাছে না হয় সে কাজের মেয়ে থাকবে। সমস্যা কি? কিন্তু এখন বুঝতে পারলাম এই মেয়েটা আসলেই সমস্যা। এতক্ষণে গোসল করে মনে সুখে গুনগুন গান গেয়ে বাথরুম থেকে বের হচ্ছে। আমি খুব কঠিনভাবে চোখ রাঙানি দিয়ে বললাম, এই মেয়ে, এই তুমি সাত সকালে গোসল করলে কেন? মেয়েটা আমার চোখে রঙ্গানিকে পাত্তা না দিয়ে খুব স্বাভাবিকভাবেই বলল, আরে বোকা, গোসল করতে হয়, তুমিও গোসল করো, এসো আমার টুনটুনি, যাও। এখন আর লুঙ্গি পরে ঘুমাতে যাই না। ওই রাতে ঘটনার পর থেকে ভেবে নিয়েছি আর লুঙ্গি পরে ঘুমাবো না। বাসর রাতেই মেয়েটা এত নির্লজ্জ হয়ে যাবে আমি ভাবিনি। আজ সারাদিন বন্ধুদের সাথে বাহিরে আড্ডা দিয়ে রাত 9টায় বাসায় ফিরতেছি। বাড়িতে থাকলে নয়নার সাথে একই রুমে থাকতে হবে, এটা আমার কাছে খুব অস্বস্তি একটা ব্যাপার। নয়নার চোখে চোখ পড়তেই আমি এখন বিব্রত বোধ করি। বাসর রাতের ঘটনার পর থেকে এমনটা হচ্ছে। আমার মাঝে মধ্যেই ইচ্ছে করে নয়নাকে গিয়ে জিজ্ঞেস করি বাসর রাতে কে আমার লুঙ্গি খুলেছিল, অথবা জিজ্ঞেস করি সেই দিন সাত সকালে কেন গোসল করছিল। আজকের বাসায় গিয়ে কি জিজ্ঞেস করে ফেলবো? না থাক, ওর সাথে কথা বাড়াতে ভালো লাগে না। আজকাল নয়নাকে আমার খুব হিংসে হয়। সারা বাড়িটা দিন দিন ওর দখলে চলে যাচ্ছে। আব্বু আম্মু সবাই এখন ওকে নিয়ে সারাক্ষণ মেতে থাকে। আম্মুর সাথে যখন নয়নাকে মাখামাখি করতে দেখি তখন নিজেকে রোহিঙ্গা রোহিঙ্গা মনে হয়। রাতে অনেক হয়েছে, দরজার সামনে এসে কলিং বেল বাজলাম। নয়না দরজা খুলে দিল। ওর পরনে আজ সবুজ রঙের শাড়ি, লাল ব্লাউজ, চুলগুলো কোমরে বাজে এসে পড়েছে। দরজা খুলে যখন ওর হেঁটে যাচ্ছিল আমি তখন পিছন থেকে ওকে দেখছি। অপরূপ সুন্দর লাগছে মেয়েটাকে। আমার বউ এত সুন্দর ভাবতেই পারিনি। ইচ্ছে করছে ওর প্রেমে পড়ে যায়, কিন্তু ও সুন্দর হতে তাতে আমার কি? ওর রূপে মজে যাবার মতো ছেলে আমি না। আমার তিশাও কম সুন্দর ছিল না। আব্বু আম্মু খামখেয়ালিতে আমি তিশাকে হারিয়েছি। বাসায় ঢুকতেই আম্মু আব্বু বকা শুরু করলো, কারণ নতুন বউ রেখে সারাদিন বাহিরে ছিলাম। কোনো কথা না বলেই আমি রুমে গিয়ে ঘামটিয়ে মেরে বসে থাকলাম। কিছুক্ষণ পর নয়না রুমে আসলো, গ্লাসে পানি ঢেলে একটু ন্যাকামি করে আমাকে বলল, পানি চলবে?
আমার যথেষ্ট পানির পিপাসা থাকা পরও বললাম, আমি কি বলেছি পানি লাগবে? আগে বাড়িয়ে কোনোদিন কিছু করবা না। আমার কথা শুনে নয়না হাসি মুখে মুখটা নিমিষেই মলিন হয়ে গেল। পানির গ্লাস রেখে চলে গেল রান্নাঘরে। আম্মু খাবার টেবিলে ডাকলো। চলে গেলাম খাবার টেবিলে। আব্বু আম্মু খাবার খাচ্ছে আর নয়না রান্নার প্রশংসা প্রশংসা করতেছে। রান্না আসলেই খুব ভালো হয়েছে। তারপরও আমি চুপচাপ খেয়ে রুমে গিয়ে এসে শুয়ে পড়লাম। পরনের জিন্স প্যান্ট নিশ্চিন্তে ঘুমাতে পারবো। আজ খুব মাথা ব্যথা করতেছে, তাড়াতাড়ি ঘুমাতে পারলেই হয়। বিছানার গা হেলিয়ে দিলাম। কিছুক্ষণ পর অনুভব করলাম কে জানি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নির্লজ্জ মেয়ে নয়না ছাড়া কে কেউ না। কিন্তু মাথা ব্যথার সময় মাথায় হাত বুলানো খারাপ না। আমার ভালোই লাগতেছে। ভালো লাগলেও প্রশ্রয় না দিয়ে আমি বললাম, এই মেয়ে, এই তোমাকে না একবার না করলাম আমাকে স্পর্শ করবা না? যাও ফ্লোরে গিয়ে ঘুমাও, না হয় আমি ফ্লোরে গিয়ে ঘুমাবো। নয়না ফ্লোরে চলে গেল ঘুমাতে। কিছুক্ষণ পর আবিষ্কার করলাম কে জানি কাঁদছে। খেয়াল করে দেখলাম নয়না বালিশে মুখ চেপে কাঁদছে। বুঝতাছি না কি করব। নয়নার সাথে কি বেশি করে ফেলেছি? কাঁদতাছে কেন? আমার কি করা উচিত? কি করব? ওকে জিজ্ঞেস করব কাঁদছো কেন, অথবা ওর পাশে বসে একটু গল্প করব? না, এসব করা যাবে না। হঠাৎ আমার মাথায় আইডিয়া আসলো, মেসেজে কথা বলি। নাম্বারটা আম্মু বিয়ের আগে ফটোর নিচে লিখে দিয়েছে। ফটো বের করে মেসেজ দিলাম, কাঁদছো কেন? কিছুক্ষণ পর মেসেজ আসলো, 100 বার কাঁদবো। আপনি আমার সাথে এমন করবেন কেন? আমার দোষটা কি শুনি? আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, লজ্জাস্থানে হেফাজত করে এবং স্বামীর অনুগত থাকে, তাকে বলা হবে, তুমি যে দরজা দিয়ে চাও জান্নাতে প্রবেশ করো। মুসলমানদের আহমত, আমি তো আপনার সেবা করতে চাই, কিন্তু আপনি তো আমাকে সহায় সহ্যই করতে পারেন না। আরও জানেন, কোরআনে পড়েছিলাম আল্লাহ তাআলা তার ঘোষণা করেন, তারা তোমাদের পোশাকস্বর এবং তোমারও তাদের পোশাক স্বরূপ। সূরা বাকারা আয়াত 187। আমার খুব ইচ্ছে ছিল স্বামীকে আমি আমার সবটা দিয়ে ভালোবাসবো, কিন্তু আপনি আমাকে পছন্দ করেন না। আচ্ছা, আমাকে পছন্দ না হলো বিয়ের আগে না করে দিতে পারতেন। সত্যি তো, নয়নার দোষ কি? আমি ওর এই প্রশ্ন এড়িয়ে গিয়ে মেসেজ দিলাম, আপনি কি আমাকে পছন্দ করে বিয়েতে রাজি হয়েছিলেন? হুম। বিয়ের আগে আপনার ফটো দেখেছিলাম। ফটো দেখার পর থেকে আপনাকে খুব পছন্দ না, খুব ভালোবাসি। জানেন, আপনি দেখতে কত সুদর্শন একটা ছেলে, একদম আমার স্বপ্নের রাজকুমার। আপনার চুলগুলো অনেক সুন্দর, আপনার চেহারা কেমন জানি একটা মায়া আছে। আমি না বিয়ের আগে আপনার ফটো দেখে স্বপ্ন দেখতাম আপনার বুকে মাথা রেখে ঘুমাবো। মেসেজ আর রিপ্লাই দিল না, কারণ না দিয়ে আমাকে ধীরে ধীরে দুর্বল করে ফেলেছে। রিপ্লাই না পেয়ে এরই মধ্যে নয়না কয়েকটা মেসেজ দিল, রিপ্লাই দাও না কেন? কি হইল মিস্টার? হ্যালো হ্যালো। কেন রিপ্লাই না দিয়ে ওই বিপরীত দিকে মুখ করে আমি শুয়ে পড়লাম। এতক্ষণে হয়তো ঘুমিয়ে গেছে নয়না। ঘুমিয়ে ঘুমিয়ে কেন জানি ওকে দেখতে ইচ্ছে করলো। রুমে হালকা আলোর উপরে ইলেকট্রনিক্স ফ্যান ঘুরছে। আমি দেখতে পারছি ঘুমন্ত নয়নাকে। ঘুমন্ত অবস্থায় নয়নাকে আরও বেশি সুন্দরী দেখাচ্ছে। হুমায়ুন আহমেদ বলেছিলেন, যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সে নারীর প্রাকৃতিক সুন্দরী। নয়না বোধহয় হুমায়ুন আহমেদের এই প্রাকৃতিক সুন্দরী। ফ্যানের বাতাসে নয়নার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। চুলের জন্যই মুখটা আর ভালো করে দেখা যাচ্ছে না। ইচ্ছে করতেছে গিয়ে ওর চুলগুলো একটু সরিয়ে আসি, যাব নাকি, কিন্তু ও যদি বুঝে ফেলে। না থাক, আমি বরং এভাবেই দেখি। দেখতে দেখতে হঠাৎ ঘুম চলে আসে। সকালবেলা ঘুম ভাঙলো নয়না কোরআন তিলাওয়াত শোনে। খুব উচ্চ স্বরে তিলাওয়াত করছে না,
গুনগুন আওয়াজ করে আমার আবার একটুতেই ঘুম ভেঙে যায়। তিলাওয়াত শেষ করে নয়না রান্নাঘরে চলে গেল। কিন্তু আমার মশারি কে খুলবে? আমার মশারি টাঙাতে বা খুলতে যত আলসেমি। বিয়ের আগে না হয় আম্মু খুলতেন। এখানে এখনো কি আম্মুকে বলবো মশারি খুলতে? কিন্তু বউ রেখে আম্মুকে বললে আম্মু কি মনে করবে? তার চেয়ে বরং নয়নাকে মেসেজ দিয়ে বলি মশারি খুলে দিতে। মেসেজ দিলাম, নয়না মশারিটা একটু খুলে দিতে পারবে? নয়না রিপ্লাই দিল, অবশ্যই না। আমি প্রশ্ন করলাম, কেন খুলবে না? কারণ বিয়ের এতদিন হয়ে গেছে অথচ যে বর এখনো আমাকে সেলোয়ারের কামিজের গেটটু খুলে দেবার কথা বলে না, আমি তার মশারি গেটটু খুলে দিতে বাধ্য নই। আমার বিয়ে বয়েই গেছে আপনার মশারি টাঙিয়ে আর খুলে দিতে। আপনারা যাই বলেন, স্বামী স্ত্রী একে অপরের পরিপূর্ণ। যারা এই কথাটা বুঝতে পেরে মনে চলে তারাই সুখের সাথে শান্তি নিয়ে বেঁচে আছে। আজ সারাদিন কাজ করে বাসায় অনেক রাতে ফিরলাম, এসে দেখি নয়না আমার বেডে ঘুমিয়ে আছে। আমি রুমে আসছি, সেটা বোধহয় ও বুঝতে পারেনি। কি করব? প্রতিদিনের মতো অপমান করে ফ্লোরে যেতে বলবো? না থাক, টেবিলে ভাত রাখা আছে, খেয়ে আছি। খাওয়া শেষ করে রুমে এসে দেখি নয়না ফ্লোরে চলে গেছে। নয়নার মাঝে আজকাল কিছু পরিবর্তন এসেছে। এখন আর আগের মতো আমাকে বিরক্ত করে না। হাজার অপমানের পরও আমি ঘুমিয়ে গেলে বেহায়ার মতো আমার মাথায় হাত বুলিয়ে দিতে আসে না। আমার স্পর্শ পাওয়ার জন্য বাহানা খোঁজে না। নয়না হয়তো জানে না আমি তিশাকে হারানোর শোকে যে পাথর মানুষ পরিণত হয়েছিলাম, সেই পাথর মানুষ এখন আর আমি নেই। আমার মাঝে মুগ্ধতা ফিরে এসেছে। বাহির থেকে এসে যখন বাসায় কলিং বেল বাজায়, ভেতর থেকে সে দরজা খুলে দিয়ে যখন হেঁটে চলে যায়, আমি তখন পেছন দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। ওর চুল দেখেই মুগ্ধ হই, লাল ব্লাউজের সাথে সবুজ শাড়িতে তাকিয়ে দেখেই মুগ্ধ হই। সে আমার ভূতা অনুভূতিগুলো জাগিয়ে তুলেছে। দিন দিন আমি পাথর মানুষটা ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। আচ্ছা, নয়না কি এখন ঘুমিয়ে গেছে নাকি চোখ বন্ধ করে শুয়ে আছে? ডেকে দেখি। না থাক, মেসেজ দিলাম, আপনি ঘুমিয়ে গেছেন নাকি? তাকিয়ে দেখলাম মেসেজে রিং বাজতেই নয়না মোবাইল হাতে নিয়ে টাইপ করেছে। কিছুক্ষণ পর রিপ্লাই আসলো না, এখনো ঘুম আসেনি। কেন? মশারি টাঙিয়ে দিতে হবে বুঝি? আমি বললাম না, বলছিলাম আজকে আপনি বেডে এসে ঘুমান আর আমি ফ্লোরে যাই। রিপ্লাই দিল, তাই নাকি? কিন্তু আমার যে ভালোবাসার মানুষটাকে ফ্লোরে ঘুমাতে দিয়ে বড্ড ঘুম আসবে না? তার চেয়ে বরং আপনি বেডে ঘুমান। আমার কেন জানি ইচ্ছে করছে ওকে বলি, তাহলে এসো দুজনে একই বেডে ঘুমাই। কিন্তু বলতে যেতেও কি রকম আটকে যাচ্ছে। তবে আটকে থাকলেও আমার চলবে না। তিশা আমার জন্য থেমে নেই। এখন সে বাচ্চা কাচ্চা নিয়ে সুখে সংসার করছে। বাচ্চাও তো আমাকে মা ডাকার জন্য রেডি। আমারও এখন নয়নাকে নিয়ে সুখে সংসার করতে ইচ্ছে হয়। আচ্ছা, নয়নার সাথে আমি একদিন এত খারাপ ব্যবহার করলাম কেন? নয়না তো কোনো দোষ নেই। আব্বু আম্মুর জন্য আমি তিশাকে পাইনি। কোনোভাবে আমি সেই রাগ নয়নার উপর মেটাচ্ছি না তো। সব কিছুর জন্যই নয়নাকে সরি বলতে কেমন হয়। সরি বলতে এখন কেমন জানি আত্মসম্মানে লাগছে। তার চেয়ে বরং আগে ওর সাথে ফ্রেন্ডশিপ করি। নয়নাকে মেসেজ দিলাম, আমরা কি ফ্রেন্ডশিপ করতে পারি? নয়না রিপ্লাই দিল, তাই ঠিক আছে, তবে একটা শর্ত আছে, আমাকে আপনি করে না বলে তুমি করে বলতে হবে। এবং কথায় কথায় এই মেয়ে বলা বন্ধ করে এই নয়না বলে ডাকতে হবে। পারবে তুমি? হুঁ, পারবো। নয়না মেসেজ দিল, রাত অনেক হলো, এখন ঘুমিয়ে পড়ো। আমি বললাম, ঘুম আসছে না, তুমি ঘুমাও। তাকিয়ে দেখলাম নয়নার মোবাইল হাত থেকে রেখে শুয়ে পড়েছে। আমিও অন্যদিকে মতো ওকে শুয়ে শুয়ে দেখছি। দুষ্ট ফ্যানে বাতাস আজ নয়নার চুলগুলোর সাথে সবুজ শাড়ির আঁচল নিয়ে ও খেয়াল মেরেছে।
এই দৃশ্যগুলো দেখে নয়নার ইচ্ছের সাথে আজ আমার ইচ্ছেও মিল ঘটেছে। সেটা ইচ্ছে আমার খুব ইচ্ছে করছে নয়নাকে বুকে জড়িয়ে ধরে ঘুমাতে, ওর চুল একটু ছুঁয়ে দেখতে, ওর মাথায় হাত বুলিয়ে দিতে। আমি বিছানা থেকে উঠে ওর পাশে গেলাম। কেমন জানি লাগছে, যদিও বুঝে ফেলে আবার চলে আসলাম বেডে। চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মোবাইলে রিং বাজলো। মোবাইলে হাতে নিয়ে দেখলাম নয়নার মেসেজ দিচ্ছে। নিজের বউকে চুরি করে দেখার কি আছে বন্ধু। মেসেজ পড়ে আমি লজ্জায় চোখ বন্ধ করে ঘামটি মেরে শুয়ে পড়লাম। নয়না আজ একটু সাহস পেয়েছে বোধহয়, আমার পাশে এসে শুয়ে পড়েছে। আমি বুঝতে পেরেও কিছু না বলে চোখ বন্ধ করে আছি। নয়না আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর গুনগুন করে গান গাচ্ছে। আমি পাথরের ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি সাগরের ঢেউ হয়ে থাকবো শুধু ভালোবাসা দিয়ে। কিন্তু আমি কয়দিন থেকে ভাবছি, কি ভাবছি পরের পর্ব বলবো। তবে ইমান সাহেবের মুখের একটা হাদিস শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমার উপর তোমার শরীরের হক আছে, তোমার উপর তোমার চোখের হক আছে এবং তোমার উপর তোমার স্ত্রীরও হক আছে। বুখারী হাদিস 1975 থেকে 5199। তার মানে হয় ওর অধিকার ওকে দেওয়া উচিত। কি বললে কয়দিন যাবৎ ভাবছি নয়নাকে আর ফ্লোরে ঘুমাতে দিব না। তাকে নির্লজ্জ বেহায়া মেয়ে মনে করে লুঙ্গির বদলে আর জিন্স প্যান্ট পরে ঘুমাতে যাব না। সব কিছুর জন্যই ক্ষমা চাইতে হবে ওর কাছে। যে মেয়েটা বাসর রাত থেকে আজ অবধি আমার কাছ থেকে শুধু অপমান অবহেলা পেয়েও বলতে পারে সে স্বপ্ন দেখে আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। যে মেয়ে স্ত্রীর মর্যাদা না পেয়েও মা বাবার সেবায় এতটুকু খামতি রাখে না, তাকে বাসর রাত থেকে আলাদা বুকের জায়গা না দিয়ে দিলাম ফ্লোরে। কবে হলাম এত পাষাণ, কেন হলাম? তৃষা শুনে শোকে এমন হয়েছি। তৃষাকে হারানোর শোকে আমি পাথর মানুষের পরিণত হয়েছি। কিন্তু তৃষাকে হারানোর পিছনে নয়নাকে তো কোনো দোষ ছিল না। তাহলে তাহলে নয়নার সাথে আমি এমন করলাম কেন? নয়নার মতো অপমান অবহেলা যদি আমি তৃষাকে করতাম, তৃষা কি আমার সাথে এতদিন থাকতো? অবশ্যই না। এতগুলো ভাবতে ভাবতে আমার মাথায় পুরো এলোমেলো হয়ে যাচ্ছে। কিছুই বুঝছি না কি করা উচিত। তবে নয়নাকে পেয়ে কেন জানি আব্বু আম্মুকে জড়িয়ে ধরে খুব কাঁদতে ইচ্ছে করছে। তাদের জন্য আজ আমি নয়নাকে পেয়েছি। বাহিরে গেলাম, গিয়ে আম্মুর প্রিয় খাবার, দই আর আম্মুর প্রিয় খাবার পাটিসাপটা কিনলাম। হঠাৎ মনে হলো নয়নার জন্য কি নেওয়া যায়। ওর পছন্দ সম্পর্কে আমার কিছুই জানা হয়নি। তবে সব মেয়েদের ফুচকা পছন্দ করে। নিলাম ফুচকা। বাসায় আসার পথে বাদাম রেখে মনে হলো বাদাম নিলে কেমন হয়। আজ ছাদে গিয়ে না হয় নয়নার সাথে চাঁদ দেখতে দেখতে বাদাম খাবো। বাদাম আর মোমবাতি নিয়ে বাসায় গেলাম। রুমে ঢুকে দেখি নয়না এশার নামাজ শেষ করে সালাম ফিরালো। নয়নার সাথে ফ্রেন্ডশিপ করা এখন ফাজলামোর ছলে একটু বেশি বেশি করে আমাকে বন্ধু ডাকে। আমি ছাদে চলে গিয়ে মোমবাতি জ্বালিয়ে নয়নাকে মেসেজ দিলাম, বান্ধবী, বিয়ের লাল শাড়ি পরে ঘোমটা ছাড়া একটু ছাদে আসতে পারবা? নয়না মেসেজ সিন করছে। নিজের বউয়ের সাথে আর ফ্রেন্ডশিপ রাখতে আমার আর ভালো লাগছে না। আজ সব কিছুর সমাধান করতে হবে। নয়না আসলো, বউয়ের সাজে আসলো। আমি তাকিয়ে আছি নয়নার দিকে। আমার কিছুটা নার্ভাস লাগছে। নয়নাকে একটা চেয়ারে বসতে দিয়ে আমি ওর কাছাকাছি চেয়ার নিয়ে বসলাম। নয়না নির্বল দর্শকের ভূমিকা পালন করছে। আমি বাদাম এগিয়ে দিয়ে বললাম, আজকে চাঁদটা দেখো নয়না, তোমার সাথে যেন প্রতিযোগিতায় নেমেছে। আমি বিচারক, আমাকে বিচার করতে হবে আকাশের ওই চাঁদটা সুন্দর নাকি আমার পাশে চাঁদটা বেশি সুন্দর। কথা শুনে নয়না মুচকি হেসে আমার কাঁধে মাথা রাখলো। আচ্ছা নয়না, তুমি কি কখনো প্রেম করেছিলে? নয়না চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে বলল, আমি কোরআন ও হাদিসের মধ্যে পড়তাম, বিশেষ করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করতাম। পবিত্র কোরআনের ইরশাদ হয়েছে, তোমরা ব্যভিচারীদের কাছেও যেও না।
নিশ্চয় তার অশালীন কাজ ও মন্দ পথ। সূরা ইরাস আয়াত ৩২। তা কাউকে বিয়ে করার উদ্দেশ্যেও তার সঙ্গে বিবাহপূর্ণ প্রেম নামক আরও অবৈধ সম্পর্ক রয়েছে, তা করার কোনো অবকার নেই। প্রশ্ন জগতে পারে অনেকক্ষণ ক্ষেত্রে তা হয়তো শারীরিক সম্পর্ক নাও গড়াতে পারে, সেক্ষেত্রেও কি তা হারাম হবে? এর উত্তরে খোঁজার জন্য এই হাদিসগুলোতে চোখ বোলাতে যেতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের ব্যভিচার হলে বেগারা নারীকে দেখা, জিহ্বার ব্যভিচার হলো তার সঙ্গে কথা বলার, যৌনদীপ্ত কথা বলা। বুখারী হাদিস ৬২-৪৪। অন্য হাদিসে ইশারা দিয়েছে চোখের ব্যভিচার হলে বেগানা নারীর দিকে তাকানো, কানে ব্যভিচারের যৌন উত্তদ্বীপ কথা শোনায়, মুখের ব্যভিচার আবেগের উত্তদ্বীপ কথা বলার, হাতের ব্যভিচার বেগানা নারীকে খারাপ উদ্দেশ্য সম্পর্ক করার, পায়ের জিনা ব্যভিচারের উদ্দেশ্য অগ্রসর হওয়া এবং মনের ব্যভিচার হলো চাওয়া ও প্রত্যাশার করা। মেশকার হাদিস ৮৬। মানুষ প্রেমে পড়ে তখন সে তার মনের মানুষকে না দেখে থাকতে পারে না। সে দূরে থাকলেও কমপক্ষে তার ছবি দেখে অথবা তার সঙ্গে ফোনে কথা বলে, কমপক্ষে তাকে নিয়ে স্বপ্ন বাসার হারিয়ে যায়। বিয়ের আগে প্রেম করা মানে ব্যভিচার করা, তাই বিয়ের আগে প্রেম করার ইচ্ছে হয়নি। তবে বিয়ে ঠিক হবার পর প্রথম যেদিন তোমার ছবি দেখেছিলাম সেই দিন থেকে আমার জীবনে প্রেম ভালোবাসা এসেছিল। প্রতি রাতে তোমার ছবির দিকে তাকিয়ে বাসর রাত নিয়ে আমি স্বপ্ন দেখলাম। তাহলে তুমি কি বাসর রাতে সেই স্বপ্ন আমি ঘুমিয়ে যাবার পর পূর্ণ করেছিলে? নয়না মুচকি হেসে বলল, ওই রাতে তোমার মুখে তিসা তিসা শব্দটা শুনে আমার মধ্যরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। তারপর দেখলাম তোমার লুঙ্গি হাঁটুর নিচে চলে গেছে। আমার কাছে ব্যাপারটা কেমন জানি অস্বস্তি লাগছিল, তাই তোমার লুঙ্গি একটু উপরে দিতে গেলাম। তখন তুমি তিসা তিসা বলে আমাকে জড়িয়ে ধরলে। আমি শেষ মেশে তোমার বুকে মাথা রেখেই ঘুমিয়ে পড়লাম। নয়নার কথা শুনে আমার গলা শুকিয়ে আসছে, লজ্জা লাগছে নিজের কাছে। আমি প্রশ্ন করলাম, তাহলে তাহলে সকালবেলা গোসল করার ব্যাপারটা কী ছিল? প্রায় অর্ধেক রাত একটা পুরুষ আমাকে তার ভালোবাসার মানুষ মনে করে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল, তাই গোসল ছাড়া ফজরের নামাজ পড়া আমার কাছে ভালো দেখাচ্ছিল না। আর সকালে রহস্যময় আচরণ করেছিলাম আমার ভালোবাসার মানুষটাকে একটু রাগানোর জন্য, তার চমকে যাওয়ার চেহারা একটু দেখার জন্য। আর এতে তুমি আমাকে নষ্টা বেহায়া নির্লজ্জ মেয়ে মনে করে প্রতিদিন প্যান্ট পরে ঘুমাতে যেতে। কথাটা বলেই নয়না চেয়ার থেকে উঠে চলে গেল। আমি বসে আছি। আমি পাথর মানুষটার চোখ দিয়ে আজ অঝরে পানি পড়ছে। নিজেকে খুব ঘৃণা হচ্ছে। নিজের বিবেকের বিচার আজ আমি নিজেই অপরাধী। রুমে ঢুকে দেখি নয়না আয়নার সামনে দাঁড়িয়ে সাজুগুজু করছে। সে নিশ্চিত বুঝতে পারছে আজ ওর ভালোবাসার মানুষটা তাকে আর ফ্লোরে ঘুমাতে দিবে না। আজ তার স্বপ্ন পূরণের রাত। নয়না সাজুগুজু করছে আর আমি প্রতিদিনের মতো পেছন থেকে তাকিয়ে দেখছি। আয়নায় আমাকে দেখে নয়না মুচকি হাসলো। আমি অনেক আগে একটা হাদিস শুনেছিলাম, সেখানে বলা হয়েছে যে স্ত্রীর দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকালে কিংবা ভালোবাসার মায়ায় ভালোবাসার পরশ দেওয়ার জন্য স্ত্রীর শরীরের হাত দিলে ছোট ছোট সগীরা গুলো ক্ষমা করে দেওয়া হয়। তাই আমি এগিয়ে গিয়ে নয়নাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আয়নায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নয়নার চেহারা। আমি জড়িয়ে ধরায় সাথে সাথে সে চোখ বন্ধ করে ফেললো। কিছুক্ষণ পর নয়না গলা বেয়ে পানি পড়তে লাগলো। আমি বললাম, আজ তোমার গুনগুন করে গাওয়া সেই গান বাস্তব হয়েছে নয়না। আমি পাথরে ফুল ফুটাবো ভালোবাসা দিয়ে, তুমি সেটা খুব সফলভাবে পেয়েছো। আজ তুমি কান্না না করে বিজয়ের হাসি হাসো। নয়না আমার হাত ছাড়িয়ে ফ্লোরে গিয়ে শুয়ে পড়লো। আমিও নাছোড়বান্দার মতো ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। নয়না এখন মুচকি হেসে বেডে চলে গেল। আমি আবার বেডে চলে গেলাম। নয়না এখন অভিমান করে সময় নষ্ট না করে আমার বুকে মাথা রাখলো।
আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নয়না কিছুক্ষণ পর আমার কানের কাছে এসে বলল, এই জানো, তোমার বউ একটা ভার্সিং মেয়ে। আমি ওর কানের কাছে গিয়ে বললাম, বালিকা সেটা বড়াই আর বেশিক্ষণ করতে পারবা না। কথাটা শুনে নয়নার মুখে লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু পরক্ষণে নয়না বলতে শুরু করলো, আমার সব কিছুই আপনি পাবেন, কিন্তু আমার শর্ত আছে। আমি তো পুরাই অবাক হয়ে, মেয়েটা আমাকে পাওয়ার জন্য এত অস্বস্তি আর তার কাছে যেতে চায়, অথচ সে বলেছে শর্ত আছে। আচ্ছা বলো, তোমার শর্ত কি? নয়না শর্ত ছিল অবাক করে দেওয়ার মতো। বন্ধুরা, সবার আগে গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে।